7,663 টাকা। ওই হিসাবে যেহেতু আমরা লসের খাতায় আছি, যে আমরা যেহেতু বর্তমান কমিটির দায়িত্বে আছি, আমরা আজকে হাউজের মতামত নিয়ে আমরা টাকাটা ওইখান থেকে ডক করি। হাউজ যদি বলে দেখি আমরা লসটা আমরা নিয়ে আসবো, যেটা আছে ওইটা তাও আছে। হাউজ যদি বলবে যে ঠিক আছে আমরা অন্য চেষ্টা করি, আমরা লিখিতভাবে যেহেতু আপনার সামনে হয়তো আপনারা সবাই সিগনেচার করছেন, আমরা এটা সবার একটা সিগনেচার নিয়ে গেছি। বর্তমান কমিটি যারা সঞ্চয়িংয়ের দায়িত্বে আছে, বর্তমান কমিটি ওদেরকে অফিসিয়ালভাবে একটা চিঠি দিছিল, আমরা লাভও চাই না, আমরা লসও চাই না, যেহেতু এটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, আমরা আমাদের টাকাটা ব্যাক চাই। কিন্তু কমিটি, বর্তমান কমিটি যারা আছে বা সঞ্চয় কর্মকর্তা, ওনারা কোনো ডিসিশন দেন নাই, ওনারা কোনো রিপ্লাই দেন। তারপর আমি আমাদের কমিটির সাথে আলাপ করার পরে, যেহেতু সাধারণ সভার সামনে আসছে, যেহেতু আজকে সাধারণ সভাতে যদি আপনারা মতামত দেন, তাহলে আমরা ওই টাকাটা আমরা আমাদের অ্যাকাউন্টে আনতে পারি। আরেকটা কথা হলো দেখি, 1 মিনিট আসছে, যখন লসে আসে তাহলে লসটা কিন্তু আমাদের সংগঠনটা কিন্তু নন প্রফিটেবল অর্গানাইজেশন, এটাতে কোনো লাভও নেই, এটাতে আমরা যাই কিছু করি সব কিছু হিসাবে নিই। এবার আজকে হাউজের মতামতের উপরে নির্ভর করবে আমরা টাকাটা ওদের থেকে আনবো কিনা। আমরা যদি আনি, আমরা প্রতি শেয়ারে পাইতেছি $383 প্রতি শেয়ারে, তাইলে আমরা আমাদের অ্যাকাউন্টে যেটা এখানে মোট দেখাই দিচ্ছে 15,000, তাহলে আমরা পাইতেছি মতো 5,000-এর নিচে। তাহলে ওই আমাদের যে 14,000 কত টাকা ব্যালেন্স আছে, ওইখান থেকে যে টাকাটা আছে এটার সাথে যোগ হবে। হ্যাঁ, এটা একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন। আপনারা যখন সঞ্চয় গ্রেটার কুমিল্লার টাকাটা সঞ্চয় ইনভেস্ট করছেন, এটা একটা ইনভেস্টমেন্ট প্রোগ্রামে দিচ্ছেন, রেজুলেশনটা কি আপনারা কি কনস্টিটিউশন চেঞ্জ করে দিচ্ছেন নাকি এমনিই দিচ্ছেন? আর যদি হয়ে থাকে সঞ্চয়কে যে টাকাটা প্রফিট পাবে, আবার যদি ব্যবসাটা যদি লস করে সঞ্চয় সে লস নিবে, এ ধরনের কোনো রেজুলেশন হয়েছে কিনা? আপনার প্রশ্নটা ক্লিয়ার হচ্ছে কিনা? ধন্যবাদ সাবেক সভাপতি করার জন্য। যখন সঞ্চয়িংয়ের টাকাটা ট্রান্সফার করা হয়, তখন থেকে বর্তমান কমিটি এটার সাথে কোনো সংযুক্ত ছিল না, যেহেতু এটা হয়েছিল 2002 আর এখন 2013। তাহলে গত কমিটি তখন কারা ছিল বা কারা টাকাটা দিচ্ছে এই ব্যাপারে বর্তমান কমিটি বা আমারও কোনো অবগত নেই, কি রেজুলেশন হয়েছে না হয় নাই। ধন্যবাদ। আর প্লিজ আপনারা যাই কিছু করেন কথাগুলো শুনবেন, আর যা প্রশ্ন করেন একজনই একটা প্রশ্ন করবেন, একটা প্রশ্ন 3-4 জন করবেন না প্লিজ। হ্যাঁ বলেন। আমার দুটা পয়েন্ট আছে। একটা প্রথমটা হলো ক্যাশিয়ার জনাব কোষাধ্যক্ষ সাহেব, আমাদের যে হিসাবটা ছিল সেটা গত নভেম্বরের 24 তারিখে যে মেম্বারশিপ গ্রহণ করিয়াছেন, সেই মেম্বারশিপের টাকাটা কি এই টাকার সাথে জমা হয়েছে? আসলে ওইটা উল্লেখ নেই। ওই যে দেখেন 16 নম্বরে 17 নম্বর 15 নম্বরে সদস্য বিভাগ 20 টাকা করে কত আসে হিসাব করে দেখেন। ওই কেসের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি কিন্তু স্যার। বলেন আরেকটা প্রশ্ন বলেন। আর সঞ্চয়ের ব্যাপারে যেটা আমরা বলতে চাই, এটা তো প্রাক্তন কমিটিকে দেওয়া হয়েছে। এখন প্রাক্তন কমিটি দেওয়া হওয়ার পরেও কিছুদিন আগে সঞ্চয় কমিটি যখন ডাক দিয়েছে তখন আপনারাই উপস্থিত ছিলেন এখানে, বর্তমান কমিটি। বর্তমান কমিটি তো ওইখানে এই কথাটা নিশ্চয়ই মেনে আসছেন, এবং আমার মনে হয় ওই যে সঞ্চয় কমিটির ওই ইয়াতে আপনারা হস্তগত করে আসছেন, উপস্থিত ছিলেন বলে, এবং এটা মানেন বলে হস্তগত করে আসছেন আমার মনে হচ্ছে। তো সুতরাং এখন সেটা হাউজে দিয়ে বিবেচনা করেন, এখন কি বলেন, কিন্তু ওটা তাই দায়িত্ব আপনাদের, আপনারা এটা ওই দিন সঞ্চয়ের মেয়াদে আপনারা এটা হস্তগত দিয়ে আসছেন কিন্তু ওই মিটিংয়ে। ধন্যবাদ সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য আপনার বছরের জন্য। আসলে যখন কোনো একটা সিদ্ধান্ত হয়, হ্যাঁ, সিদ্ধান্ত মিটিংয়ের যে কোনো মিটিংয়ে বসে সব কিছুতে সই সিগনেচার করতে হয়। ওই মিটিংয়ে আমরা ছিলাম, থাকার পরেও যেহেতু এত বড় একটা দায়িত্ব বা একটা লস আসতেছে, আমরা কিন্তু আমাদের গায়ে নিতে পারিনি বলে আজকে এই হাউজের কাছে আমরা জিনিসটা উপস্থাপন করছি। এখন হাউজ যদি বলে ঠিক আছে আমরা এই টাকাটা আমরা যতটুকু মেনে গেছি আমরা যতটুকু ব্যাক করবো, আমাদের কোনো আপত্তি না, আমরা টাকাটা আনবো। আর হাউজ যদি বলে কি না আপনারা আবার পুনরায় ওদেরকে সিটি দেন, তাও
কিন্তু এটা সমাধান কিন্তু আজকে হাউস দিতে হবে, সমাধান বর্তমান কমিটি দিবেন। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে আপনার প্রতি। প্রশ্ন হলো এইটা যে কুমিল্লা সঞ্চয় ইনকে যে টাকাটা আমরা প্রতি শেয়ারে পাইছি 386.12, কিন্তু আপনারা এখানে লিখছেন 15,000 টাকা আপনাদের ব্যালেন্সে আছে। এখন এইটা আমাদেরকে বুঝতে চান যে আমরা প্রতি শেয়ারে পাইছি 387.12, আমরা পাইছি, আমরা যারা জেনারেল শেয়ার হোল্ডার আমরা পাইছি 387.12 জেনারেল হোল্ডার, জেনারেল মেম্বার যারা ছিলাম। কিন্তু কুমিল্লা সঞ্চয় ইনকের আমরা টাকা দিছি 15,000, কিন্তু আপনারা এইখানে লিখছেন 15,000 আপনাদের ব্যালেন্সে আছে। এখন এইটা আপনারা ডিটারমাইন হন যে আমাদেরকে 15,000 টাকা দিবেন না আমাদেরকে 386.12 দিবেন না। এটা আপনার একটা ডিটারমাইন্ডে আসেন জনাব কেশিয়া সাহেব যে আপনি কি করবেন। এইটা যে আমরা যেটা পাইছি এটা দিবেন না আপনারা 15,000 দিবেন। থ্যাংক ইউ। তাদের টাকা ছিল শর্ট, তাদের আমাদেরকে সাহায্য চাইছি, আপনারা হেল্প করেন। আমরা তখন এটা ক্লিয়ার করছিলাম যদি আপনাদের মুনাফা হয় তো আমাদের 10% দিবেন, আর তা নাহলে আমাদের টাকাটা আমাদের ব্যাংক দিবেন। কথাটা হচ্ছে এই 10% যদি প্রফিট হয় 10%, আর যদি আপনারা কিছু না করেন তাহলে আমাদের টাকা আমাদেরকে ব্যাংক দিবেন। আমরা টাকাটা ব্যাক চাই, আপনারা এই ব্যাক চাওয়ার 15,000 আমরা দিচ্ছি, তখন তাদেরকে তারা 15,000 কিনতে পারতেছে না বাড়ি দেওয়ার জন্য। শুধু আমরা দিচ্ছি এই ইন্টারেস্ট তখন আমাদের বৃহত্তর কুমিল্লার নামে হতে আছে, শুধু নামের খাতিরে আমরা তাদেরকে সাহায্য করছিলাম। ঠিক আছে 15,000, যদি প্রফিট হয় তাহলে আমাদের 10% প্রফিট, আর যদি কিছু না হয় তো আমাদেরকে ব্যাংক দিতে আসে। তারা এখন যারা বিক্রি করে না, আমরা তো বলা হচ্ছে বিল্ডিং বাড়বে, বিক্রি করবে 10%। এখন আমার আপনাদের সবার পক্ষ থেকে একটাই অনুরোধ রইল, আমি বৃহত্তর কুমিল্লার বিল্ডিং থেকে পর্যন্ত আছি, বর্তমান কমিটির সিনিয়র সভাপতি হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কত আগে বোঝার চেষ্টা করবেন টাকাটা আমরা কেন রকম দিয়েছি। আমরা দেই নাই, ওনারা টাকা বিল করতে পারে নাই, বহু টাকা হাতা দিয়েছি। লাস্টে আমাদের এখানে টাকা ছিল, আমরা তখন তাদেরকে একটা সপ্তাহে টাকা দিয়েছি যদি প্রফিট হয় 10%। এখন আমরা যেটা আমার মত, আমরা আপনাদের বছর এখন আমরা আমাদের টাকা চাই, তাদের লস হয়েছে ব্যবসা চাই, আমরা এই মতো আসুক কিনা, আমরা আমাদের টাকাটা ব্যাংক চাই, এটা আমার মত। এখন আপনারা এই মধ্যে আসুক কিনা আমার সঙ্গে, এটা কি আপনার টাকাটা ব্যাংক চাওয়া, এটাই ধন্যবাদ। আপনারা এখানে কতটা ক্লিয়ার হয় আমরা বলছি, আমি একটা কথা দায়িত্ব দিয়ে বলতে আছি, বৃহত্তর কুমিল্লার নামে সঞ্চয় ইউনিটের নাম একটা নাম দিয়া বিল্ডিং ক্রয় করছিল, তখন ওনাদের $15,000 শর্ট ছিল। আমরা ওনাদেরকে দিছি একটা শর্তে, যদি বিল্ডিং পুরনো বিক্রি করেন লক্ষ অংশের 10% আমাদেরকে দিবেন আর আমাদের টাকা। এখন যেহেতু বর্তমান আমেরিকার অবস্থা পরিপ্রেক্ষিতে বিল্ডিং এর লস হয়েছে, আমরা লাভ চাই না, আমরা আমাদের টাকা ফেরত চাই। যেহেতু এটা অলাভজনক সংগঠন, এটা পুরা বৃহত্তর কুমিল্লাবাসী। এখন আপনারা, আমি চাই ব্যক্তিগতভাবে আমরা আমাদের টাকাটা অরিজিনাল টাকাটা ব্যাক চাই। আপনারা কি সঠিক মত আছেন না আছেন, এটাই কথা ক্লিয়ার। আপনারা যারা যারা মত আছেন তারা হাত তোলেন। ধন্যবাদ। এখানে এই যে গ্রিন হাউস রেস্টুরেন্টের যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে বলা হয়েছিল যে প্রতি শেয়ার হোল্ডার যদি লস নেয় গ্রেটার কুমিল্লাও লস নেবে। এই কথার উপরে ওইখানে রেজুলেশন হয়েছিল। ওই রেজুলেশন অনুসারে আপনারা যে টাকা দিচ্ছেন আমাদেরকে, সাধারণ শেয়ার হোল্ডার যে টাকা নিচ্ছে, এর অর্থ আপনারা 15,000 টাকা ওইখানে রাইখা বাকি টাকাকে আপনারা ভাগ করছেন। ওই দিন যে রেজিস্ট্রেশনটা হয়েছিল, রেজিস্ট্রেশন প্রেসিডেন্ট সেক্রেটারি বর্তমান বৃহত্তর কুমিল্লা কার্যকারী কমিটির ব্যাপার এটা উপস্থাপন করছিল। বর্তমান কমিটি এটাতে কোনো ডিসিশনে যেতে পারেনি। আমি প্রথমে বলছি যে কোনো মিটিংয়ে বসলে সিগনেচার করতে হয়, কিন্তু এখন আপনি যেটা বললেন 15,000 টাকা রেখে আপনাদেরকে শেয়ার হোল্ডার দিচ্ছে,
ওই সমস্ত ব্যাপারে আমি কিছু জানি না, কিন্তু আপনি যতটুকু টাকা পাইছেন ঠিক সেম শেয়ারে অতটুকু টাকা আমি পাইছি। এখন আমার কথা ওটা, আমার কথাটা যেহেতু এটা আপনাদের বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশনের সম্পদ, তো বৃহত্তর কুমিল্লা আমরা দায়িত্ব আছি বলে মানে আমরা অত বড় একটা লাইবিলিটি নেব, আমরা এটা এই জন্য আমরা কোনো ডিসিশনে যাইনি। আজকে সাধারণ সভাতে আমরা ডিসিশনে যাইতেছি যে ঠিক আছে আমরা এই কাগজ আমরা ওদেরকে লিখিতভাবে দিব। আমি সাধারণ সভাতে আমরা ডিসিশন যেতে যেতে পারছি যে আমরা সবাই লাভ চাই না, আমরা টাকাটা চাই। আজকের ডিসিশন যেটা নিচ্ছে এই টাকাটা কোথায় গ্রেটার কুমিল্লা সঞ্চয় কোথায় থেকে টাকাটা দিবে? ওই প্রশ্নটা আমি আপনাকে কোনো উত্তর দিতে পারবো না। আমরা অফিসিয়াল ভাবে যেহেতু আমরা হাউস গ্যাপ করতেছে, আমরা অফিসিয়াল ভাবে ওদের টাকা শিখিয়ে দিব, ওরা কি ডিসিশন দেয় পরের মধ্যে আমরা আপনাদের না না, আপনারা যে 15,000 টাকা, তার অর্থ আপনি ওইটার সাথেও জড়িত, আপনি সঞ্চয়ের সাথেও জড়িত। ওই দিককার মিটিংয়ে ডিসিশন হয়েছিল যে যদি ইন্ডিভিজুয়াল আমি আপনার কথা 100% ক্লিয়ার হয়েছে। আপনি আমার কথাটা ক্লিয়ার শুনেন। আপনি যে কোভিডটা নিয়েছেন সেই কোভিড আমিও নিয়েছি, আমি ওটার সাথে জড়িত। আপনি না, আমার কথা বলছি না, আমি কুমিল্লা সমিতির কথা। ওকে, কুমিল্লা সমিতির টাকাটা এখন ড্র করা হয় না। ড্র করলে যদি কুমিল্লা সমিতি 15,000 টাকা চায় তাহলে সঞ্চয় কোথায় থেকে দিবে? ওইটা আমারও ব্যাপার না, আপনাদের ব্যাপার না, এটা সঞ্চয় কমিটি যারা আছে ওরা চিন্তা করবে। নো 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 নো, এটা আমাদের ব্যাপার না। আপনি এখানে গুজামিল দিয়ে যাচ্ছেন। আপনি এটা হচ্ছে না। ওই দিনকার মিটিংয়ে প্লিজ আমাকে একটু ক্লিয়ার হতে দেন। বাট আমি প্রেসিডেন্ট সব প্রথমে বলছি আমাদের কথাবার্তা, আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের সব কিছু সীমাবদ্ধ থাকা দরকার। আপনি যে কথাটা বলতেছেন এটা গোজামি দিজা দেখেছি, গোজামি দিজা থাকলে আমি এখানে বর্তমান কমিটির কথাটা এখানে উত্থাপন করতো না। এখন আপনি যেটা বলছেন, আপনি যেটা বলতেছেন টাকাটা ওরা কোথার থেকে দিবে, ওইটার দায়িত্বে কি আমি আছি না আপনি আছেন না অন্য কেউ আছে? আপনি আছেন। হাউ ইউ নো ইট আমি আছি? আপনি বিক্রির সাথে জড়িত। নো, বিক্রির সাথে আচ্ছা আপনি এটা পারে আপনি তর্ক করতে চাইতেছেন। আচ্ছা এটা প্লিজ বসেন, দেন আমাদের সাথে সঞ্চয়ের সাথে আমি কোনো বিক্রিতে আছি, বিক্রি করা শেষ, অডিট পেপারে সঞ্চয়ের ব্যাপারে প্রস্তাব দিয়েছে আমরা টাকাটা ব্যাংক চাই। আমরা সে অনুপাতে আমাদের যে সঞ্চয়ের দায়িত্বে আছেন আপনাদের সবার একটা সিগনেচার নিয়েছি, আমরা তাদের কাছে অ্যাপ্লাই করব। আমরা একটা সামাজিক সংগঠন, অলাভজনক, আমরা এই টাকাটা কোথেকে দেবো? 15,000 টাকা আমরা সঞ্চয়ে ইনভেস্ট করছি, সঞ্চয়ের আমরা লাভ চাই নাই। আমরা কিছু আপনারা বাড়িটা কিনেন, বৃহত্তর কুমিল্লা সমিতির নামে হবে। সুতরাং আমরা যেভাবে এই 15,000 টাকা আমরা সঞ্চয়ের কাছে দাবি করব। সুতরাং আমরা 15,000 টাকা এই ফেরত চাই, আর কোনো প্রচার রাখবে সঞ্চয় ব্যাপার। ধন্যবাদ সবাইকে। সঞ্চয়ের ব্যাপারে কথা নেই বলেন। মাত্র 400 টাকা এটাতে বেনিফিট হয়েছে, আর আপনারা পারেন নাই। 4 বছর আগে 1040 টাকা দিচ্ছি। সাধারণ সম্পাদক আপনি যে লেখাটা পড়ছেন এটা আমাদেরকে একটু ভালো করে বুঝাই বলবেন যে জনাব সভাপতি আজকের উপস্থিতি এটার পর থেকে লাস্ট প্যারাগ্রাফটা এটা আমাদেরকে আর একটু বুঝাই বলবেন, এটা আমরা বুঝতে পারছি। নতুন কমিটির ব্যাপারটা লাস্টিতে কথাটা লিখছি। নতুন কমিটিকে আমরা অভিনন্দন জানাই এবং সত্যি আমরা আন্তরিকভাবে দুঃখিত, এই জায়গাটা আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর মমতাজ ভাই যে প্রশ্নটা করেছেন আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা পারি না, ব্যর্থ আমরা। কারণ আমরা 400 টাকা উঠেছি, আপনারা দিয়ে গেছিলেন 1040 টাকা। সত্যি আমরা ব্যর্থ। তবু আমরা হাউস আজকে অনুরোধ করবো, আপনারা যারা আছেন আমাদের বৃহত্তর কুমিল্লা সমিতির মৃত্যু ব্যক্তিদের নামে একটা ফান্ড আছে, যদি আপনারা পারেন তাহলে আপনারা কিছু হেল্প করবেন মৃত্যু ব্যক্তিদের ফান্ডের জন্য। আসসালামু আলাইকুম সবাই, এখানে গ্রেটার কুমিল্লাবাসী। আমরা যদি এরকম একটা সাধারণ সভা, একটা মিটিংয়ে যদি, এই সমিতিটা হচ্ছে ওয়েলফেয়ার সমিতি, কোনো রাজনৈতিক সমিতি না।
বিএনপি আওয়ামী লীগের সমিতিরা রাস্তার উপরে লাশের জন্য পয়সা দিয়েছিলাম, মানুষকে আমাদেরকে দীক্ষা দিচ্ছে। তো তোমাদের গ্রেটার কুমিল্লার এত পয়সাওয়ালা থাকতেই কেন তোমরা পয়সা যাচ্ছ রাস্তার উপর? সেই থেকে আমাদের এই সমিতি উদ্ঘাটন হয়েছে। আপনারা যদি এরকম সাধারণ সভাতে যদি 2 টাকা করে নেন, আমি মনে করি 2000 টাকা আজকে রাতে কালেকশন হবে। Give up yourself, your presidency or anything. Make yourself happen. This is our welfare committee. Thank you. আমি একটা অনুরোধ করছি, আপনারা কি বসেন চেয়ার সুন্দর জায়গা তো, আমাদের সুন্দর জায়গা চেয়ার খালি আছে, প্লিজ। আচ্ছা, আমি জামাল ভাই এবং কামরুল ভাই বলছি, আমরা একটু মৃত্যু ব্যক্তির ফান্ডের জন্য যদি কেউ দেয়, আমরা একটু প্রাইভেট গুলো আছে, কামরুল আছে। আজকে আমাদের যে বাকি কার্যক্রমের সম্পর্কে আলোচনা এবং আমার একটা প্রশ্ন আছে আপনাদের। আপনারা যে লাইফ নাম্বার একটা লিস্ট দিছিলেন, আমরা 2008 যে নির্বাচন করেছি সেখানে 100 সামথিং আসছিল আমাদের। আমাদের যে লাইফ মেম্বার যে লিস্টটা আপনারা দিয়েছেন, শুনেন, আমাদের যে লাইফ মেম্বার যে লিস্টটা আসছে এখানে কিন্তু ভুল আসছে। আমাদের গত নির্বাচনে আমরা যখন নির্বাচন করি, আমাদের লাইফ মেম্বার লিস্টটা যে আপনারা দিচ্ছেন 164 আমাদের লাইফ মেম্বার এখন যা আছে আগে বেশি ছিল না। আমি অনুরোধ করবো কার্যকরী কমিটিতে যারা আছে হয়তো তারা কোনো প্রশ্ন করবেন না প্লিজ, কারণ কার্যকরী কমিটির প্রশ্ন আমরা মিটিংয়ে সমাপ্ত করছি। আর যারা কার্যকরী কমিটিতে আছেন তাদের কোনো প্রশ্ন জবাব আমরা দিব না, এখন এটা মিটিংয়ে শেষ হয়ে গেছে। আর সেকেন্ড থিং হচ্ছে, আজকে যে সাধারণ সভাতে আমরা যে লাইফ মেম্বারের লিস্ট দিছি এটাই সঠিক, এর বেশি কখনো লাইফ মেম্বার ছিল না। এখন আপনাদের আর কার কোনো প্রশ্ন আছে প্লিজ? ওকে, এখন আমরা সংবিধান সম্পর্কিত আলোচনা করব এবং নির্বাচন কমিশনার সম্পর্কিত আলোচনা, সভা সমাপ্তি ও আপনাদের জন্য আমরা সংগঠনের বৃহত্তর স্বার্থে এই শীতকালীন আমরা অনুষ্ঠান করতে পারি না, এবং আমরা যদি নির্বাচন দেই ওই নির্বাচনের সময় শীত থাকাকালীন অনেকে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। সুতরাং আমরা এটাকে বর্ধিত করে 3 মাস মেয়াদ বর্ধিত করেছিলাম। 30শে এপ্রিল পর্যন্ত আমাদের সেই মেয়াদ কার্যকরী কমিটিতে বর্ধিত হয়েছে। সুতরাং সেটা আমরা এখানে সংশোধনী করব। আর ধারা 11 সদস্য ফি, গত বছর আমরা সদস্য ফি 30 টাকা করেছিলাম, সেটাকে আমরা নামিয়ে 20 টাকা করছি সদস্য ফি 2 বছরের জন্য। এই সাধারণ সভা থেকে আরেক সাধারণ সভা পর্যন্ত 2 বছরের জন্য আপনার 20 টাকা। এটা থেকে আপনার সবাই রাজি আছেন? 20 টাকা 2 বছরের জন্য 20 টাকা। থ্যাংক ইউ। আরেকটা হলো আজীবন সদস্য লাইফ মেম্বার, আমরা এটা 500 টাকা করেছিলাম, এটা আমরা 300 টাকা করছি, এবং একই ফ্যামিলির স্বামী স্ত্রী 2 জন হলে ওটা 500 টাকা। এটা থেকে আপনারা রাজি আছেন? থ্যাংক ইউ। তাহলে আমরা আমাদের এই যে দেখেন ধারা পূর্বতে যেটা আছে, জানুয়ারিতে ছিল আমাদের, ডিসেম্বর টু জানুয়ারির ভিতরে আমাদের ইয়ারলি বছর অর্ধ বছর ছিল। এটা আমরা 3 মাস পাচাইলে এপ্রিলের 30-এ গিয়ে পৌঁছায়। এপ্রিল হলে কি আমাদের ভালো হয় কিনা, এটা আপনাদের সবার মতামতের উপর ভিত্তি করছে। এপ্রিল মাসে নির্বাচন হলে আপনাদের সবার আছে? এপ্রিল হলে ঠিক আছে না? বলেন কি প্রস্তাব? আপনি তো কার্যকরী কমিটি আপনি প্লিজ, আমি পিয়ার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কার্যকরী কমিটির সদস্য। আমাদের কার্যকরী কমিটির মিটিংয়ে বলা হয়েছিল যে কার্যকরী কমিটির কোনো মেম্বার ওইখানে কোনো প্রশ্ন করতে পারবে না। সুতরাং আপনাকে বলছি নেক্সট আর কোনো প্রশ্ন করবেন না প্লিজ। তাহলে আপনারা সবাই আজকের এই সংশোধনীতে রাজি আছেন? আমরা যে প্রস্তাবগুলো করেছি আপনারা সবাই রাজি আছেন প্লিজ?
সবাই একটু হাত উঠান প্লিজ। এপ্রিলের 30 তারিখ লাস্ট, এপ্রিলের 30 তারিখ লাস্ট। একটু প্লিজ সবাই একটু হাত উঠান প্লিজ। ইয়েস, থ্যাংক ইউ সবাইকে। কি বলেন? কমিটির মেয়াদ 30 এপ্রিল পর্যন্ত এটা থাকবে আর কি। এই কমিটির সবসময় অর্থ বছর হবে আপনার এপ্রিল 30, এপ্রিলের 30। আমরা 3 মাস বর্ধিত করেছিলাম কারণ এই ঠান্ডার কারণে আমরা সাধারণ সভা বা ইলেকশনের জন্য। আচ্ছা, ইলেকশন কবে হবে এটা আমরা আপনাদেরকে জানাবো, এই সভা থেকে জানিয়ে দেবো। এটা নির্বাচন কমিশনার হবে, নির্বাচন কমিশনার ওই অনুপাতে ডিক্লেয়ার দেবে কবে ইলেকশন হবে। ধন্যবাদ, ইনশাল্লাহ ইলেকশনে দেব। আর নেক্সট আপনাদের সবার জন্য নষ্টভোজের ব্যবস্থা আছে, আপনারা সবাই খাওয়া দাওয়া করে যাবেন। এখন আজকের এই সভায় সাবেক 3 বারের সভাপতি জনাব ইমতাজুল হক কামাল কিছু বলবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, উপস্থিত বৃহত্তর কুমিল্লার বাসী এবং উপস্থিত মিডিয়া, সর্বপ্রথমে আমি আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তার কারণ এত ঠান্ডার মধ্যে আপনারা সবাই এসে বৃহত্তর কুমিল্লার সংগঠনকে আরও নতুন দিকে টেনে নিয়ে যাচ্ছেন, সেই জন্য আমি কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ। গত কয়েক বছর ধরে আমি সংগঠনের সাথে অঙ্গনওয়াড়ি জড়িত। এতে হয়তো আমার ভুল হতে পারে, যদি সংগঠন চলার পথে যদি আমার কোনো ভুল হয় আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আর যদি কোনো ভালো কাজ করে থাকি আমি আপনাকে দোয়া পাচ্ছি। আমি আশা করি আজকের এই হাউস থেকে যেটাই আমাদের ডিসিশন হবে ওইটাই আমরা মাথা পেতে নেব। কারণ আমরা আমাদের প্রেসিডেন্ট প্রথমে বক্তব্য রাখি বলেছিলেন আমরা সততায় ঐক্য, আমরা সবাই ঐক্যভাবে কাজ করতে চাই। এখানে প্রবাসে এসে আমরা সংগঠন করতে গিয়ে মান অভিমান জর্গা জাতির দিকে না তাকিয়ে শুধু সংগঠনের কমিটির দায়িত্ব যারা পালন করে তারা নিজেরা কি কি কাজ করতেছে আপনাদের দিক নির্দেশনা ওদের প্রয়োজন আছে বা আমাদেরও প্রয়োজন আছে। আমি আশা করব আপনাদের সবাই সহযোগিতা নিয়েই আমরা আগামী পথগুলোকে পদক্ষেপ আগায় নিব। আমার বিশেষ করে অনুরোধ থাকবে যারা নির্বাচনে আসবেন বা সিলেকশনে আসবেন তাদের সততা এবং তাদের আন্তরিকতা দিয়ে সংগঠনকে ভালোবাসবেন। আর যারা নতুন দায়িত্বে আসতে চান তাদের সবাইকে আমি বলবো দেখি সংগঠন মোতাবেক, সংগঠনের কনস্টিটিউশন মোতাবেক, সংগঠনের কনস্টিটিউশনে কী কী জিনিস আছে আপনারা অবশ্যই ফলো করবেন। কারণ আমরা যদি তর্ক বিতর্ক করি সারাদিনই করতে পারি, যদি সংগঠন মোতাবেক কাজ করি বা কনস্টিটিউশন মোতাবেক কাজ করি তাহলে আমাদের তর্কটাকে 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আমি আশা করি আপনারা সবাই ওইদিকে না যেয়ে যেন আপনারা সবাই সংগঠনের সমিতির যে একটা নির্দিষ্ট কনস্টিটিউশন আছে কনস্টিটিউশনের দিকে আমরা সবাই ফলো করবেন। আশা করি আমাদের মধ্যে কখনো আর ভুল হবে না। কারণ আমরা যদি কনস্টিটিউশন ফলো বা নাই না করি তখন আমাদের মধ্যে অনেক ভুল বিতর্ক তর্ক বিতর্ক আমাদের মধ্যে এসে যাবে। তা আমি সবার প্রতি অনুরোধ করছি আপনারা কোনো দিকে তর্ক বিতর্ক না গিয়ে সংগঠনের কনস্টিটিউশন মোতাবেক আমরা চলব এই প্রত্যাশা নিয়ে আমি আজকে এই অনুষ্ঠানে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখন কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব ফিরোজ ইসলাম পাটোয়ারিকে। আসসালামু আলাইকুম। সম্মানিত বৃহত্তর কুমিল্লা ভাই বোনেরা এবং মিডিয়ার
প্রিন্টিং এবং টেকনিক্যাল যারা আছেন প্রত্যেকে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সংগঠনের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত আমি প্রত্যেক কমিটিতে ছিলাম কোনো পদে। আজকে আমাদের সাধারণ সভা, আমাদের এখানে 3টে এজেন্ডা ছিল। সাধারণ সভার রিপোর্ট, কোষাধ্যক্ষ আর আমরা নির্বাচন কমিশন গঠন করব। যদি ভবিষ্যতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, আপনাদের সহযোগিতা পাই, আমরা নির্বাচন যদি হয় আমরা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব। আপনাদের সকলের আত্মীয় স্বজন যে যেখানে আছে আমাদের কুমিল্লাবাসী প্রত্যেককে অনুরোধ করছি, আপনারা সদস্য হন, আমাদের সংগঠন থেকে অগ্রসর হন। আমরা কুমিল্লাবাসী অনেক অনেক নিচে, বিভিন্ন থানার সংগঠনের থেকে অনেক বড়। আমার অনুরোধ থাকবো আপনারা যে যেখানে আছেন সেখান থেকে প্রত্যেকের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের সদস্য করেন। মাত্র 2 বছরে 24 মাসে $20। আমরা এ পর্যন্ত এই সংগঠনের মাধ্যমে 19 জন লোকের দাফন সম্পন্ন করেছি, দেশ পাঠাচ্ছি। বর্তমানে একত্রিত হচ্ছে। আমরা যখন মানুষের ঘরে ঘরে যাই, রাস্তাঘাটে তখন মানুষ বলে আপনারা কুমিল্লা তো লোক, আপনারা কেন রাস্তা ফিরে ফিরতে আসেন? তখন আপনার লজ্জা পায়। আমি যাই, আমি লজ্জা পাই, কিন্তু সেজন্য আমার কুমিল্লার নাম হয়। আমার অনুরোধ থাকবে আপনারা যে যেখানে আছেন আমাদের এই সংগঠনে জড়িত হন। আমরা এখানে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করছি, আমাদের ভুল আছে, এগুলির সঙ্গে এই কমিটি যারা আমরা আছি আমি সে সঙ্গে জড়িত। যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আমি আমার কমিটি সকলের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর যদি কিছু ভালো করে থাকি আপনাদের সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আপনাদের উৎসাহ কামনা করছি। তবে একটা কথা মনে রাখবেন, জনগোষ্ঠী যদি একত্র না থাকে সেই বংশধর, ফ্যামিলি, দেশ উন্নত হয় না। আমাদেরকে একত্রিত হইতে হবে, এখানে আসতে হইবে। আমরা বৃহত্তর কুমিল্লা পাকিস্তানের আমল থেকে আমরা সর্বদেশের দেশময় সবার অগ্রগামীতে ছিলাম। এখন আমরা নির্যাতিত যাচ্ছি। কেন? আমি অনুরোধ করছি আপনারা আমাদের এখানে আসেন, আমরা নির্বাচন কমিশন গঠন করবো, ইলেকশন হবে, নির্বাচনের বক্তব্য আসেন। সংগঠনকে বড় করেন, সংগঠনকে সমর্থন করবেন না। আমি নির্বাচনের দিকে যাওয়ার জন্য প্রত্যেকের অনুরোধ করছি। আমরা ইলেকশনে যাবো, ইলেকশন হবে, সংগঠন সুন্দর হবে, কোনো মন গড়া কোনো কিছু হবে না। আপনাদের সবার অধিকার থাকবে, অধিকারের জন্য কথা বলবেন। আমি আপনাদের কাছে বিদায় দিচ্ছি, বাইরের কাছে প্রত্যেকের আমাকে দোয়া করবেন। বয়স হয়েছে, কখন কি আর যদি কোনো কারো কাছে আমার ভাষায় আমার কথা ব্যবহারে ভুল দেখা থাকে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ফিরোজ ভাই। এখন আজকে সাবেক সভাপতি, আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব হাজি আলী আকাশ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্লিজ আপনি আসেন, কিছু বলেন। আসসালামু আলাইকুম। সম্মানিত বৃহত্তর কুমিল্লার আসসালামু আলাইকুম। সম্মানিত বৃহত্তর কুমিল্লার ভাই বোনেরা, আজকে আপনাদের উপস্থিতি আমাকে অনেক আনন্দিত করেছে। আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, 1991 সালে এই সমিতির জন্মগ্রহণ করে তারপর থেকে দীর্ঘদিন আমরা যেভাবে আমাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে যেটুকু করে এসেছি তার ফল আজকে আমরা তার ফল আজকে আপনারা এখানে উপস্থিতি। আপনাদের সমন্বয় আগামী দিনকে আরও সমৃদ্ধ করবে এই আশা রেখে আমি আরও 2-4টা কথা বলতে চাই। সমিতির
ভবিষ্যৎ সম্পর্কে। সত্যিকার আমরা গ্রেটার কুমিল্লা যেটা নামকরণ করা হয়েছিল কুমিল্লা